আমি যখনই আসি খুব তাড়াহুড়ায় ট্রেনে উঠি, বিকজ আমার এত ঘুম। আমার ক্লাস কিন্তু 1টা থেকে, আমি আজকেও যেহেতু 2টা বাজাচ্ছি। এত ঘুম কই থেকে আসে আমি জানি। ডেইলি ঘুম থেকে দেরি হয়, দৌড়ায় আসি, লেট ট্রেনটা ধরবো, তারপর আস্তে ধীরে আস্তে আস্তে আবার দেরি হয়ে যায়। তা এতদিন আমি জানতাম যে শুধু অ্যাটেন্ড করলেও হয়, ওকে অ্যাটেন্ডেন্স পেয়ে যাব। বাট নতুন একটা জিনিস জানলাম যে ফুল অ্যাটেন্ডেন্স দেয় না, এখানে হাফ অ্যাটেন্ডেন্স, পার্শিয়াল অ্যাটেন্ডেন্স এগুলো আছে। আমি জানতাম না এই ব্যাপারে। এখন যখন জানতে পারছি ভালোই মারা খাবো বুঝছি, কারণ আমার প্রায় 2টা 2:30 বা ব্রেকের পরের ক্লাসটা ধরছি, দেন লেটে গেছি। আর আমি ভাবছি কিছু বলে না যেহেতু কিছু হবেও না, কারণ যখন নাম ডাকে তখন তো প্রেজেন্ট করতেই, বাট না। আর এদিকে হচ্ছে আমার লেস, এই লেসের জন্য যে আমাকে এত কষ্ট করতে হয়, ফার্স্ট অফ অল আমি লেস বাঁধতেই পারি, আর যখনই বাঁধি এভাবে খুলে যাবে। আর এমন টাইমে খুলবে যখন আমি অনেক তাড়াহুড়া থাকছিলাম, এখন আমি এক জায়গায় পারবো না, কোনো এক জায়গায় দাঁড়াই এই লেসটা বাঁধো। আমি নতুন করছি, 4 টাইম আমি আগে দেখিনি। মারা খাচ্ছি শুধু ইউনিভার্সিটি নিয়ে। যারাই আসেন অস্ট্রেলিয়াতে প্লিজ অ্যাটলিস্ট আইকনে ঢুকেন। সিকিউতে আগে করতাম, ওদের স্ট্রিক্ট রুলস অনুযায়ী স্ট্রিক্ট, বাট ওদের মানে এত রিকোয়ারমেন্টস থাকে না। অ্যাসাইনমেন্ট দিলেই পাস, ওরা পরে আসুক আগে আসুক, আসলেই প্রেজেন্ট, এগুলো হচ্ছে মজা। মানে আমি আর সিকিউ স্টুডেন্ট ছিলাম আগে, 6 মাস পর চেঞ্জ করে এমন একটা জায়গায় গেলাম যেখানে প্রেজেন্ট নিয়ে ঝামেলা, অ্যাসাইনমেন্ট নিয়ে ঝামেলা, গ্রুপ নিয়ে ঝামেলা, সব কিছু নিয়ে এত প্যারা দিচ্ছে। চিন্তা করতেছি এটাও চেঞ্জ করতে হবে, এবার এতবার চেঞ্জ করলে আমি নিজেই করে মারা যাবো। কখন চুস করে পড়ি একদম উচিত হবে। আমি না সারাদিন ঘুমাই, তাড়াহুড়া করে আসি কেন, তাও শিখতে হয় না। আমার মা বলতো যে কোনো একদিন তোর এই ঘুমের জন্য তো সব শেষ হয়, ঘুমের জন্য কিছু শেষ হোক না হোক, আমার জব সেক্টরগুলো আর আমার এই ক্লাসেস এগুলোতে ভালোই বাস করছে। এখন এগুলো আমার সাথে মজা নিবে। ওই যে রাস্তা পার করতে হবে, তাড়াতাড়ি করে পৌঁছাইতে হবে, তাই বলে এখন রেড দিয়ে রাখছে, গ্রিন। শাহরুখ খানের একটা ডায়লগ খুব মনে পড়তেছে, अगर कुछ चीज़ को शिद्दत से चाहो तो पूरा कायनात लग जाता है, এই টাইপের একটা ডায়লগ ছিল না, উসে মিলানে কে লিয়ে। আমার এখানে হচ্ছে পুরো কায়নাত যোগ দিয়ে রাখছে, যাতে আমি আমার কলেজে তাড়াতাড়ি পৌঁছাইতে না পারি। ট্রেন আসছে লেটে, আমার বাস আসছে লেটে, আমি ঘুম দিয়ে উঠছি লেটে। এরপর আমি যে হিজাব পরবো, হিজাবের পিন খুঁজে পাচ্ছি না, মাস্ক খুঁজে পাচ্ছি না, ল্যাপটপের চার্জ ছিল না, আমার ফোনের চার্জ ছিল না, রাতে ভাবছি আমি ফোন চার্জ করে রাখছিলাম, কিছুই হয়নি। আর এগুলোই চলবে আমার সাথে, রাগ লাগতেছে সব কিছু মিলাই। আমি হচ্ছে কালকে রাতে চিন্তা করে রাখছিলাম যে না, অনেক সুন্দর ভিডিও করে যাব, রাস্তাঘাট ভিডিও করব, অনেক সুন্দর সুন্দর কিছু হবে, প্রচুর হবে, এগুলোই হচ্ছে। এখনও পর্যন্ত আমি রাস্তাটা ক্রস করতে পারি। এতক্ষণ বকবক করতে করতে আমি আমার একটা জীবন শিখতে সেটা অনেক সুন্দর। এই ব্যাটাগুলোর মতোই রুলস সব ব্রেক করে চলে আসা অবশেষে। এবার এইসব মানুষের মধ্যে আমি কিছুক্ষণ হারাই যাব। যখন অনেকগুলো মানুষ থাকে, এই যখন অনেকগুলো মানুষ থাকে আমি বুঝি না যে কীভাবে পার হব। মানে অনেকগুলো মানুষ থাকলে না আমি নার্ভাস হয়ে যাই কোন দিকে যাবো। 8 মিনিটের একটা ওয়াক আবার এখান থেকে।
বাংলাদেশি সাউন্ড নয় ট্রাকটা থেকে আমার মাঝে মাঝে এরকম মানে শুনলে ফ্যামিলিয়ার মনে হয়, এরকম মনে পড়ে আমার হোম কান্ট্রির সাউন্ডগুলো। আমার ভালোই লাগে, খারাপ না। অনেকে এখানে বিরক্ত হয় যে এখানে এসেও শান্তি নেই, সাউন্ড না, আমার ভালোই লাগে। যে জায়গা থেকে এত সাউন্ড শুনে শুনে আসছি, ওই সাউন্ডগুলো শুনে আমার বিরক্ত কেন, ফ্যামিলিয়ারই মনে হয়। এগুলো হচ্ছে ট্রাম। আমি চাইলে এখন না হেঁটে ট্রাম দিয়েও যেতে পারতাম, কিন্তু ট্রামের জন্য আবার ওয়েট করতে হয়। তো যতক্ষণ আমি ওয়েট করবো ততক্ষণ আমি হেঁটে এটা পৌঁছে যেতে পারবো। কথা বলতে বলতে 6 মিনিট পার হয়ে গেছে, এরপর আমার মুখ দিয়ে একটা সুন্দর কথা বের হয়েছে বলে আমার মনে হয় না। পুরো দিনটা রাশের উপর দিয়েছে, এখনও জুতা লেসটা বাঁধতে পারিনি। একটু পর কে একজন আসি বলবে, হে এক্সকিউজ মি, ইউর লেসেস আর পেন। আমি বলবো ইটস ওকে, আই উইল ট্রাই ইট লেটার। একবার তো আমাকে ছোট একটা বাচ্চা পর্যন্ত জুতা লেস দেখে দিত, খুব লজ্জাজনক কথা। আর আমি জুতা লেস বেঁধেও লাভ নেই, আমার এটা খুলে যায়। মানে আমি বুঝি না যে আমি বাঁধতে পারি না নাকি ওদের সমস্যা, ওরাই খোলা যায়। মেবি কোনো চার্জ হবে, আমি কখনো এটার ভিতরে ঢুকে নাই, কোনো সুযোগ হয়ে ওঠে না আসলে। উপর দেখে মনে পড়ছে 2 দিন আগে আমি যেখানে কাজ করি সেখানে একটা মহিলা ফিশ অর্ডার করছে, বাট ফিশে বলছে যে কোনো মশালা না দিতাম। তো আমি তো বুঝতেছি না, উনি অন্যভাবে রেসিপি আমাকে বলছে, কারণ আমাদের এখন তো রেসিপি ফিক্স থাকে, এবার চেঞ্জেস আনলে তখন আমি কী করি, আমার শেফকে ডেকে নিয়ে আসি। আমাদের যে শেফ উনি আবার ওনার, তো উনি বললো যে এত প্লেন কিসের জন্য, আমাদের কুকুরের জন্য। উই ওয়ার সো শকড। এখানে মানুষ এসে আমাদের মেনুর দিকে তাকায় থাকে, টাকার অভাবে খাইতে পারে না, আর এটা কুত্তার জন্য, সরি ফর মাই স্ল্যাং ওয়ার্ডস হোয়াটএভার, মানে কুকুরের জন্য, তাদের পেটের জন্য এত দামি দামি খাবার নিয়ে যায়। আমার এখানে একটা ওয়েটিং টাইম আচ্ছা, এরকম ওয়েট করতে করতে আমার জীবনটা চলে যাবে। আমার এখন আর ইয়াতে পৌঁছানো হবে না, আমার কলেজে পৌঁছানো হবে না। আচ্ছা যাই হোক, পরে আবার আপলোড করবো আরেকটা ভিডিও। এখানে 7-8 মিনিট হয়ে গেছে, আই ডোন্ট থিঙ্ক কেউ আমার বকবক শুনবে, অবশ্যই যারা আমাকে অনেক পছন্দ করে তারা বকবক শুনবে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফিজ, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।